আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন, দেখতে পারেন, যাতে ভালো লাগবে। তো সবার কী অবস্থা? এতদিন পর নেট এসে পৌঁছে। আলহামদুলিল্লাহ, ভাবছিলাম যে নেট আসবেই না, হয়তো বা আপুদের ভাইয়াদের সাথে আমি ভিডিও শেয়ারও করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, যাক, অবশেষে নেট এসে পৌঁছে। তো আমি আজকে যে রেসিপিটা করব সেটা হলো বুটের ডাল দিয়ে মুরগি মাংস দিয়ে একটা টিকা বানাবো। হ্যাঁ, কোফতাও বলতে পারেন, টিকাও বলতে পারেন। তো আমি সারা রাত বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ। তো সাথে ছিল বুকের মাংস, মুরগির বুকের মাংসটা নিয়েছি, হাড়ি ছাড়া, হাড় ছাড়া। তো এইগুলো সব একসাথে মিক্স করে দেন কাঁচামরিচ একটা, অল্প পরিমাণ পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা একসাথেই ছিল। তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দইনা গুঁড়া, তারপরে গরম মশলার পাউডার, বিরিয়ানির মশলা, জিরা পাউডার, লবণ স্বাদ মতো তেল, অল্প পরিমাণ পানি। কারণ যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রাখছি, এটা অলরেডি অনেকটা মানে সিদ্ধ হওয়ার মতোই হয়ে গেছে। তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দিব। এখন ঢেকে দিয়ে দেওয়ার পর বলক আইসা পড়ছে। তো এই তো সবাই কী অবস্থা, সবার দিনকাল যাচ্ছে কেমন জানি। দেশের যে অবস্থা, এই রকম অবস্থা আমরা কখনো আশা করি নাই যে দেশের অবস্থা এত পরিমাণ খারাপ হবে। যাক, আল্লাহ পাকের কাছে অসংখ্য ধন্যবাদ। যারা ভালো আছেন তো আছেন, না যারা এই দুনিয়াতে চলে গেছেন এই দুর্ঘটনাতে, তাদের জান্নাতবাসী করুক। আর আমরা চাই একটা ভালো দেশ, শান্তিপূর্ণ দেশ। এই দেশে কোনো মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, বোমা মারামারি এগুলো যাতে না হয়। কারণ বাসাতে বেরোতে অনেক ভয় লাগে, রিস্কের ব্যাপার। কারণ যে কয়দিন যে ছিল এইরকম, শুধু ভাবছিলাম যে এখানে কি সমাপ্তি, এখানে কি শেষ। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায়। তো আমি এইটা ব্লেন্ডার করে নিব, ঠান্ডা হয়ে গেছে আমার। তো আমি এইটা ব্লেন্ডার করে নিব। এটা পুরো রান্নার মতোই, বাট আপনি শুধু ব্লেন্ডার করে অল্প পরিমাণ তেল হাতে দিয়ে আপনি এটা কোপ্তার সাইজগুলো করে নেবেন, মানে ছোটো ছোটো করে কোপ্তার মতো করে নিলেই হবে। আর এটা আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিন। আর দেখা গেছে যারা চিকেন খেতে একবারই পছন্দ করে না, তাদের আপনারা এভাবে চিকেন খাওয়াইতে পারেন। আর বেশিরভাগ বাচ্চারা অনেক সময় অনেক নক্তা করে, খেতে চায় না, চিকেন খেতে চায় না, তাদেরও দিতে পারেন। বিকেলের নাস্তাতেও করতে পারেন, বড়দের জন্য করতে পারেন। এটা আপনার সাদা ভাতের সাথে অনেক মজা লাগে। গরম গরম সাদা ভাত কিংবা পোলাওর সাথে, খিচুড়ির সাথে, এমনকি বউয়ার সাথেও খেতে পারেন। আর বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন, সালাদ দিয়ে, হয়তো বা পরোটা দিয়েও খেতে পারেন। মানে এই এমন একটা রেসিপি, এটা আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন। তার কথা বাড়াবো না। এই যে দেখেন, আমার সব ব্লেন্ডার হয়ে গেছে। আর আমি কিছু বেট গুঁড়া করে রেখেছিলাম, মানে পাউরুটি গুঁড়া করে রেখেছিলাম, সেটাও এটার সাথে দিয়ে দিব। আর আমি যেহেতু এখানে অল্প পরিমাণ বুটের ডাল, অল্প পরিমাণ মুরগির মাংস নিয়েছি, তো আমি এখানে একটাই ডিম দেব। আর কিছু কাঁচামরিচের গুঁড়া, কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, হ্যাঁ, দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব। এটা অনেক মজা হয়। এটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন অনেক দিন, কারণ ফ্রোজেন করে রাখলে হয়তো বা অনেক দিন আপনি খেতেও পারবেন। এই যে পাউরুটির গুঁড়াগুলো দিলে বেশি পরিমাণ ভালো হয়, আর এটা টাইট হয়, যাতে আপনার শেপ মতো আপনি করতে পারবেন। জানি না আমার ভিডিওগুলো আপুদের ভাইয়াদেরকে ভালো লাগে কি না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ঠিক আছে, অনেক চেষ্টা করি মানে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, কারণ এই কয়দিন অনেকটা পরিমাণ সমস্যার কারণে ভিডিও করেও দিতে পারিনি, নেটই তো ছিল না। তো কীভাবে ভিডিওগুলো দিব? আর যদি ভিডিও ভালো লাগে আমাকে জানাবেন, কমেন্টসে জানাবেন। আর সবার জন্য মন প্রাণ থেকে অনেক দোয়া, আল্লাহ পাক যাতে আমাদের বাংলাদেশটার উপরে রহমত নাজিল করে। ঠিক আছে, আর যারা এগুলো করে তাদের হেদায়েত দান করে। এটা দেখেন, আর ছোট ছোট করে হয়ে গেছে বলের মতো। তো আমি আবারও অল্প পরিমাণ তেল হাতে মেখে নিই। পরে আমি কিন্তু হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো আমি প্রয়োজনও করে রেখে দিব কিছুটা, কারণ আমার মেয়ে একবারই চিকেন খেতে চায় না, ওকে অনেক কষ্ট করে চিকেন খাওয়াইতে হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাসায় বানাইতে পারেন, বেবিদের জন্য, বড়দের জন্য, কিংবা নিজেদের জন্য।
আমরা রাঁধুনিরা অনেক চেষ্টা করি তার পরিবারদেরকে ভালো ভালো কিছু খাওয়াইতে কিংবা মানে আনকমন জিনিস বানাতে, বাট তারপর আমরা ব্যর্থই থাকি তার পরিবারদের কাছে। আর কি বলবো, এই যে দেখেন আমি একটা ইয়েতে ভোজন, আর এই যে পাত্রটার মধ্যে আপনি ভোজন করে রাখবেন সেটা যাতে ভিজে না থাকে। হ্যাঁ, ভিজে থাকলে জিনিসটা আপনার দেখা গেছে ভালো থাকবে না, নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আর খেতেও অনেকটা পরিমাণ মজা হয়েছে। আপনারা একবার হলে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব ননস্টিক কড়াইতে, আর এখানে আপনার লো হিটে ভাজতে হবে, আপনি হাই হিটে ভাজতে পারবেন না, কারণ ভাজতে গেলে দেখা গেছে উপরের অংশটা ভেজে যাবে বেশি পরিমাণ আর ভিতরের অংশটা বেশি ভাজা হবে না। যেহেতু এটা রান্না করাই ছিল তারপরে বলে দিলাম। হ্যাঁ, আর বাদামি বাদামি কালার, গোল্ডেন কালার যখন হবে তখন নামিয়ে ফেলবেন। আর এটাতে বেশি পরিমাণ তেলও লাগে না, তেলও কম লাগে। আর আমি জানি এখানে অনেক ভালো ভালো রাঁধুনি আপুরা আছে, আমি কিছু কিছু আপুদের ভিডিও দেখে আমার কাছে অনেক ভালো লাগে। সবার জন্য অনেক শুভকামনা, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের শরীর অনেক খারাপ। এই তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।